সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই মহাপবিত্র ওরস মোবারক আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব ভক্তিমূলক গান হওয়ার পরে যিনি পালা বন্টন করলেন অনেকগুলি কথা উনি বলেছেন। কথা বলবার পরে আজকের পালা হলো গুরু শিষ্যের পালা। আমার ভাইজান বলছেন অভিনয়ের কথা, এটা অভিনয় হয় না। অভিনয় কারে কয়? যেটা সত্য নয় ওইটা অভিনয়, তাই না? আমরা ওই যে অভিনয় করছি এক সময় ওই কমলা বনবাসের বই করছিলাম, আসলে আমি কিন্তু কমলা আসছিলাম না। রাত ভরে আপনি বাচ্চার অভিনয় করছেন, কত কিছু দিচ্ছেন, সকালবেলা ভ্যান চালাবার গেছেন, এটার নাম হইল অভিনয়। আমি জানি পৃথিবীতে এমন কোন কাজ নাই গুরু ভিন্ন সম্পাদন করা যায়। প্রত্যেকটি কাজেই একজন গুরুর প্রয়োজন আছে। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, একেবারেই আমি সাধারণ মানুষ, সেই ভুলগুলি আপনারা আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ বেশি কথা বললে তো ভুল হওয়াটা স্বাভাবিক, এটা সবাই জানে। এরপরে আমাদের হাসান সরকার, আজকে তো পালা বাপ বেটা মানে ছোড়া প্রশ্ন হয়ে যায় নাকি আল্লাহ, এটা শুধু বক্তা। তো সে গান করেছেন, কথা বলেছেন, সেই গানের মধ্যে প্রশ্ন আছে। তার প্রথম প্রশ্ন হল যে আমরা যে মানুষকে ভক্তি সেজদা করি, এটা নিয়ে বহু মানুষে বহু রকম, মানে বেশিরভাগ মানুষই এটা পছন্দ করে না। এটা আমি বলিনি, আল্লাহ কুরআনে কইছে বেশিরভাগ মানুষ হইল অন্ধ, অধিকাংশ লোক হইল অন্ধ, অধিকাংশ লোক হইল পথিক, অধিকাংশ লোক বোঝে না, অধিকাংশ লোক পথভ্রষ্ট। তাহলে বেশিরভাগ লোকই ধর্মের মধ্যে নাই। এই যে আমরা ভক্তি সেজদা করি, এইটা নিয়ে কোনো এর ভিতরে কোনো দলিল আছে কিনা, এই দলিলগুলি আপনার দিতে হবে। এটা হলো সবচাইতে বড় দাবি, মানে মাথা নিচে করলি নাউজুবিল্লাহ, মাথা নিচে করা যাবেই না, এটার দলিল দিতে হবে। আমার দরবেশ পাঞ্জু সাইজির একটি গান শুনলাম, এই পৃথিবীর সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুইজন, সেই কথাটা দয়াল আমার খুব জানা প্রয়োজন। এ যাইতে তুমি কি করবে? যদি সঠিক বলি তাহলে এই পৃথিবীর সৃষ্টির আগে আমরা সবাই আল্লাহর জাতে মিশেছিলাম, তাই তো নাকি? আমরা কোথায় ছিলাম? আল্লাহর জাতে ছিলাম, মানে আল্লাহ যা ছিল আমরা ওই। নাহি ছিল বিশাল বিশ্ব, নাহি ছিল সৃষ্টি রাষ্ট্র, কোন কর্মে হইয়া নিঃস্ব আমি শিষ্য রূপ করিলাম ধারণ। আর আপনি যে গুরু হইলেন, এটা আপনি কেমনে করে হইলেন? এটাকে নির্বাচিত হইয়া আইলেন না কর্ম করে হইলেন? এটা হলো প্রশ্ন।
আর আমি যে শিষ্য হইলাম, আমার অপরাধটা কি? আমি গুরু হইলাম না কে? আরে আরে মনে কষ্ট রে। হ্যাঁ, নবীর রুহু নবীর কাতারে, আউলিয়ারা স্তরে স্তরে। বাবা জানিয়ে বসে বসে দেন, বসে দেন। এই বিভাগ হওয়ার কারণটা কি? এই গানটার মধ্যে প্রশ্ন করছেন, আমাকে জবাব দিতে হবে। বাবাজি, আমরা জানি, পীর মাশেকরাও জানে, বড় বড় আলেমরাও বলছে, অলি হইল দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইল মাদার জাত অলি, কি বাজান, তাই না? একটা হইল মাদার জাত অলি, আর একটা হইল কর্ম করে অলি হয়। তো মাদার জাত অলি বলতে আমরা বড় পীর গাউসুল আজমকে বুঝি। বড় পীর গাউসুল আজম, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এরা মাদার জাত অলি। এই কথাটা যদি বলি, এই মাদার জাত অলিরাই বেশি পীরের খেদমত করছে। যারা মাদার জাত অলি, তারাই পীরের খেদমতটা বেশি করছে। অতএব এটা কর্ম করে হতে হয়, এটা কারো ঘরে জন্ম লয় না, কাউরে জন্ম দেয় না। পীর কারো ঘরে জন্ম লয় বাবাজি, পীর কাউরে জন্ম দেয়? পীর না, একজন ডিসি সাহেব তাও মানুষের ঘরে জন্ম লয় না। কোন চেয়ারম্যান মানুষের ঘরে জন্ম লয় না। ভুল করলাম নাকি আবার? হ্যাঁ, যদি মনে করেন যে আমি টাঙ্গাইলের সবচাইতে বড় লোক, এতে চেয়ারম্যান হইব না, নির্বাচন করা লাগবে। নির্বাচন করে মানুষের মন জয় করলে, মানুষের যদি ভোট দেয়, তাহলে আপনি চেয়ারম্যান। টাঙ্গাইল জেলায় একটা অফিস আছে, সেটাকে বলা হয় জেলা প্রশাসকের কার্যালয়, মানে ডিসি অফিস। এই ডিসি কোন ব্যক্তি? বাবা, ডিসি কি কোন ব্যক্তি? ডিসি হইলে একটা পদের নাম, পাওয়ারের নাম। ওই জেলা প্রশাসকের কার্যালয়ে একটা অফিসের, ওনার একটা অফিস রুম আছে, তার মধ্যে একটা চেয়ার আছে, ওই চেয়ারটার নাম হইলো ডিসি। ওই চেয়ারটার নাম কি? ডিসি। ওই জায়গায় বসার যোগ্যতা অর্জন করে সে ডিসি হয়। ডিসি যদি হতে হয়, আপনাকে বিসিএস করতে হবে। বিসিএস করলে হবে না, বিসিএস ক্যাডার হওয়া লাগবে। ক্যাডার হইলে হবে না, পরীক্ষায় আবার 100 পাস করতে হবে, ঠিক না? তারপরে আপনি ডিসির চাকরিটা পাবেন। ব্যক্তির পরিবর্তন হয়, পদটার কি পরিবর্তন আছে? পদের পরিবর্তন নাই। অতএব কর্মই ধর্ম। নিষ্ঠা সততার সাথে যেই কর্ম করা হয়, তাকে ধর্ম বলা হয়, তাকে ধার্মিক বলা হয়। গুরু হইতে হইলেও এটা তাবেদারি, গোলামি করে অর্জন করতে হয়। ছোট বাজার, কোরআন শরীফে আল্লাহ, বাবারা বিরক্ত হন না কেবার? হ্যাঁ, কোরআন শরীফে আমাদের জন্য দুই প্রকারের নিয়ামত। আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরাতান ওয়াল বাতিনান। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। একটা জাহিরি নিয়ামত, আর একটা হলো বাতিনি নিয়ামত। একটা প্রকাশ্য এলেম, আর একটা অপ্রকাশ্য এলেম। একটা প্রকাশ্য নিয়ামত, আর একটা অপ্রকাশ্য নিয়ামত। এই দুই প্রকারের নিয়ামত। এলেমও দুই প্রকারের, একটা জাহিরি আর একটা হলো বাতিনি। জাহিরি এলেম শিখবার জন্য আপনি কোথায় যাবেন? স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এখান এটা হলো জেনারেল লাইন। এটা যদি কেউ অর্জন করে, শেখে, তাহলে কি হওয়া যাবে? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে,
ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। ঠিক নাকি? আরবি লাইনে পড়বেন, হাটহাজারীর মাদ্রাসায় পড়বেন, গওহরডাঙ্গার মাদ্রাসায় যাবেন, ভারতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়বেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশর আল আজাহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যে এলেমটা শিক্ষা করা হয়, এইটা যদি কেউ শেখে, কি হওয়া যাবে? ভালো একজন হাফেজ, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন কোন স্কুল কলেজ যে কলেজে পড়লে লালন ফকির হয়, এই কলেজে পড়লে পাঞ্জুসা হওয়া যায়, এই কলেজে পড়লে ভাসানী হওয়া যায়, এই কলেজে পড়লে আটিয়ার শাহী সাহেব হওয়া যায়, এই কলেজে পড়লে মাছ ভান্ডারের পিসাব হওয়া যায়, এই কলেজে পড়লে মানিকগঞ্জের পিসাব হওয়া যায়, এই কলেজে পড়লে চন্দ্রপাড়ার পিসাব হওয়া যায়, এই কলেজে পড়লে আটরশির পিসাব হওয়া যায়। আমার আল্লাহ বলেন, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহ। কইভাবে? কোথায়? আমার রাসূলের তাবেদারি করো, আল্লাহ কয়। আমার রাসূলের তাবেদারি করলে আমার তাবেদারি হবে। ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি, অর্থাৎ জাহের এবং বাতেন দুই প্রকারের নিয়ামত যারা প্রাপ্ত হয়, ইলহাম প্রাপ্ত হয়, নবীরা ওহী প্রাপ্ত, আল্লাহর ওলিরা ইলহাম প্রাপ্ত। তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হবা, তারপরে কর্ম করবা। যদি আল্লাহতে মিশতে পারো, তুমিও পীর হইতে পারবা। আস্তে, আমি কটা কথা কইনি, পরে গান গাই। বাবারা, আচ্ছা, মানুষ সেজদা করা যদি পাপ হয়, কি কমু? আমাদের ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ বাজারে পেঁয়াজের হাট আছে, রোববার আর বুধবার। মোস্তফা নামে এক সেরাও হইলো জম্মের কাজা খায়, তারপর হলো তুতলা। তুতলা বোঝেন না? কুতা। হ্যাঁ, ও বেশি চুরি করতো না, 10 15 20 রসুন টসুন চুরি করতো, গাদা টাকা ডইলি হইল। পুলিশে ওর ধরে না, কতবার ধরে নিল। আপনার দামানি 78 চাই, কই যাস? কয়টা নেও না নেও, তোমার পিস তুমি রাখো। ওই কোর্টে উঠেছে, উঠানোর পরে জজ সাহেব জিজ্ঞেস করতে, তোমারে আর কতদিন আমি এই বিচারটা করু? তুমি গাঁজা খাওয়া বাদ দিতে পারো না? কইল যে আমার কথা তো শোনেন নাই, আজকে একটা কথা কই শোনেন। কইল যে গাঁজার কাজ বানাইছে কিনা? বুঝছে গাছটা আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আমি আল্লাহর সৃষ্টি, ওটাও আল্লাহর সৃষ্টি। আমি খাইলে দোষ কি? ম্যাজিস্ট্রেট কইলে তোরে আর কোন ধরবে কম না, তুই যাবে। আচ্ছা, মানুষ সেজদা করা যদি পাপ হয়, তাহলে ফেরেশতাকে দিয়ে আল্লাহ মানুষ সেজদা করাইলো কেন? বাবাজি, এই শিরকের ফতোয়া কারে দিবেন?
আল্লাহ বলতেছেন ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। খেয়াল করেন, তোমরা সিজদা করো আদমকে। সব ফেরেশতারা আদমকে কি করছে? সিজদা করছে। আচ্ছা, আদম কি মানুষ না খলিফা? কথা কোন? খলিফা। আচ্ছা, যখন ফেরেশতারা সিজদা করলো তখন আদম কিবলা হয় নাই? কথা কোন না কেন? ভালো করে বুঝবেন আমার কথা। করে আর দিতে আদম তখন কিবলা হইছে না? কিবলা হইছে। আদম হলো কিবলা। যারা আদম কাবায় সিজদা করে নাই তারা শয়তান মুক্ত হতে পারে নাই। কারণ শয়তান ডাকামি করে না, ও মাতানি হ্যাঁ। শয়তান ইয়া, এটা কামি করে না, ওটা হইলো মাথা নিচে করে না। এবার আসেন, আপনারা বলবেন যে আদম রে সেজদা করতে ফেরেশতারা আমরা করুম কে? এই ফেরেশতাকে দিয়ে আদম রে সেজদা করাইয়ে আমাকে আল্লাহ জানাই দিল যারা আমার প্রতিনিধি হবে, যারা আমার খলিফা হবে তাদেরকে তোমরা সেজদা করবা। মেরাজের রাতে মাওলা আমার হুজুর পাক যখন ঘুমায় শুয়েছিলেন, জিবরাইল নবীর কদমে চুমা করে নাই? এটা হাদিসে জিবরাইল বলেন নবীর এসে চুমা করে নাই? আল্লাহর জিবরাইলকে আল্লাহ বলল কাব্বিল কদমাই জিবরাইল, তুমি ডাক দিও না, আমার নবীর পবিত্র কদম মুবারকের মধ্যে চুম্বন করো। সুবহানাল্লাহ। এই নবীর কদমে জিবরাইল চুমে দিয়ে ভক্তি দিয়ে বুঝাই দিল যে তোমরাও আমার নবীর কদমের মধ্যে চুমা দাও। সুবহানাল্লাহ। দলিল দেবো, বহু দলিল দেবো ইনশাল্লাহ, অভাব নাই ইনশাল্লাহ। এবারে আসেন, বাদ দিলাম ওইটা। আল্লাহর কোন আয়াত যদি কোরআনে থাকে কেউ রহিত করতে পারবে? আমার কথা বোঝা যায়? কারো রহিত করবার ক্ষমতা আছে? সেই আয়াত যদি কোরআন শরীফে থাকে, এটা চলমান না বন্ধ? বাবাজি কোনটা, চলমান না বন্ধ? চলমান যদি হয় তাহলে ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবীর বাবা, ইউসুফ নবীর মা, 10 ভাই ইউসুফের সেজদা করছে কিনা? করতে নবীরে কোনো ভুল কাম করে? কথা কন না কেন? ভুল কাম করে? তাহলে আমরা তো বাবারে সেজদা করে ভুলা পানি এ পর্যন্ত দেখিনি আমাকে দেশে কোনো বাপে সওয়াল দিয়ে সেজদা করতে। বাবা, কিন্তু সন্তান বাবা মায়ের পায়ে চুমা দেয়, তাই না? কিন্তু কোরআন শরীফে দেখলাম উল্টে না, ইউসুফ নবীর পায়ের মধ্যে সেজদা করেছে বাবা, মা, 10 ভাই। এটা কোরআন শরীফের মধ্যে আছে। আমাকে দেশে কিছু বাটপাররা আছে, ওটা আগে ঘর নবী গো সুন্নত, আমাকে নবীর সুন্নত না। আরে বেটা, এটা কোরআনের সুন্নত, ঠিক কিনা? যদি তা হয় তাহলে ইব্রাহিম পয়গম্বর তো কুরবানি দিছে, তো তুমি দেবে কে? দেখেন, আজে বাজে কথা বলবেন না, আমি আজে বাজে কথা বলি না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম, একটু ঘটনাটা বলি। ইউসুফ নবী তারা হইল, তার বাবা হইল ইয়াকুব নবী, তাহলে বাবাও নবী, ছেলেও নবী। 7-8 বছরের বালক রাত্রে স্বপ্নে দেখছে আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র ইউসুফের পায়ের মধ্যে সেজদা। ইউসুফরা 2 ভাই এক ঘরে আর 9 ভাই এক ঘরে, 11 ভাই না মোট। স্বপ্নে দেখছে তখন বয়স মাত্র 7-8 বছর। পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে আমার রাসূল পাক ছাড়া ইউসুফ নবীর মধ্যে এত সুদর্শন চেহারা আল্লাহ কাউরে, তার চেহারার মধ্যে ছিল নবুয়ত। সকালবেলা ইয়াকুব পয়গম্বর বসে আছে, বাবার কোলের মধ্যে বসছে শিশু মানুষ,
যে বাবার মুখের মধ্যে হাত দিয়ে বলছে, বাবা আমি না রাত্রে একটা স্বপ্নে দেখেছি। ইয়াকুব নবী বলে, কি স্বপ্ন দেখেছো? বললো যে আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র আমার পায়ের মধ্যে বুকের মধ্যে চড়াই। বললো, বাবা ভালো স্বপ্ন দেখেছো, তবে তোমার সৎ ভাইদের কাছে এটা বলো না। বাবা কথায় কথা আছে, রক্তে বিরক্ত করে। রক্তে কি করে? রক্ত রক্ত খুন করে। কিন্তু একজন তরিকার ভাইরে কোনোদিনও খুন করে না। যদি সে তরিকা বলতো, দেখে ইউসুফ নবীকে বললো, তুমি কিন্তু কারো কাছে বলবা না। বাচ্চা মানুষ তো কথায় কথায় সবার কাছেই বইলে দেবার পরে তারা ইউসুফকে মারার জন্য একটা ফোন দিই এলো ভাই। তারা ভাইকে কিভাবে হত্যা করবে শিকারে নিয়ে যেয়ে মার। বাবাকে বললো, বাবা শিকারে যাব, যাও। বললো ইউসুফকে দিতে হবে। বললো, তো বাচ্চা মানুষ কি করবা, ওরে দেওয়া যাবে না। অনেক সলা পরামর্শ করিয়ে বাবারে বুঝাইলেন। বাবা দিতে চাই না। আল্লাহ বললো, পয়গম্বর ওয়াইন্না লাহু আলা হাফিজুন, আমার উপরে সবকিছু অর্পণ করো, আমি তার হেফাজত করি। দিয়ে দিলেন। বাইরে কি করলো? কি তারে কুয়ের মধ্যে নিয়ে ফেললেন। তাতে কিছু মারা গেছে। দেখেন একটু পরেই তারে বণিকের দলে কুয়া থেকে উঠাইয়ে নিয়ে বাজারে বিক্রি করছেন। উনি মিশরের গভর্নর হয়েছে। সেই ইউসুফ নবীকে, যার জন্য কানতে কানতে বাবার চোখ দুইটা কানা হয়ে গেছে, কিতাবে লেখছে ইয়াকুব পয়গম্বর অন্ধ হয়ে গেছিল। ইয়ামেনে অভাব পড়েছিল, ছেলেরা গেছিল সাহায্য আনবার জন্য। যখন ঢুকার পরে তো দেখছে এই যে আমার সেই ভাইয়েরা, কিন্তু তারা তো চেন্নাই, এই যে আমাকে ইউসুফ। জিজ্ঞেস করছে, তোমাদের বাড়ি কোথায়? ইয়ামেন। তোমাদের বাবার নাম কি? ইয়াকুব নবী। বললো, মানুষটা আছে না মারা গেছে? বললো, মারা যাওয়াই ভালো ছিল, আছে তা বেঁচে আছে। কেন? বললো, আমার একটা ছোট ভাই ছিল ইউসুফ, তার বোনের বাগে খেয়ে ফেলেছে। সেই সঙ্গে কানতে কানতে চোখ দুটো তার কানা হয়ে। সব সন্তানই বাজান সন্তান হয় না। আপনার 10টা 5টা ছেলে আছে, সব ছেলে আপনারে ভালোবাসে কম বেশি। আপনি তো একজনকে বেশি ভালোবাসতেই পারেন। সাহায্য দিয়ে দিল, আর যাবার সময় নিজের জামাটা দিয়ে বলছিল, এটা তোমার বাবার চোখের সামনে ধরলে সঙ্গে সঙ্গে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। বাড়ি আসলেন, সবকিছু রেখে যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, অন্ধ মানুষ যখন জামাটা নিয়ে ঢুকছে, একটা চিৎকার দিয়ে শক্ত হয়ে গেছে, তোরা কে কোথায় আসা? আমার ইউসুফ বাড়ি আসছে। ছেলেরা পায়, বাবা তুমি ইউসুফরে পাও কোথায়? বলে ইউসুফের গায়ের গন্ধ পাই আমি। এই যে গায়ের গন্ধটা, হাসান সরকার, যারা গুরুর গন্ধ ধরতে পারে না, ওরা আল্লাহর জীবনও পাবে না। জামাটা সামনে ধরতে অমনি ভালো হয়ে গেছে। চোখ দুইটা জামাটা বুকের মধ্যে ধরে কয়, এটা আমার ইউসুফের গায়ের জামা, আমার ইউসুফ মরে নাই। পরবর্তীতে 10 ভাই বাবা মা মিশর চলে গেলেন। সর্বপ্রথম মিশরে গিয়ে ইউসুফ নবীর পায়ের মধ্যে বাবা সেজদা করেছে, মা সেজদা করেছে, 10 ভাই সেজদা করেছে। এটা কুরআন শরীফ এখনো দাঁড়িয়ে আছে। এটা রহিত করবার ক্ষমতা কারো পাই না।
তুমি কি কও? আমার নবীরে খালি মানুষে সেজদা করে নাই, গাছেও সেজদা করে। কথা কর না কেন? নবীরে গাছে সেজদা করে নাই, গাছে সেজদা করছে। নবীরে পশুতে সেজদা করেছেন, মানুষ সেজদা করে নাই। কতটি দলিল নিবা? বিভিন্ন দেশের আদাবুল মুফরাদটা পড়ো, বুখারী শরীফের আদাবুল মুফরাদটা পড়ো। সাহাবারা, দেশের গণ্যমান্য রাজা বাদশারা নবীজির দরবারে যাইতেন, যাওয়ার পরে প্রথম নবীর হাতের মধ্যে চুমা দিত, পায়ের মধ্যে চুমা দিত। 16 খান তাফসীর দিব আমি, 16টা তাফসীর, কোরআনের তাফসীর দিব। এই তাজিমি সেজদার পক্ষে দলিল লিখেছেন সর্বমোট 16 খান তাফসীরের মধ্যে। আমি পরে পরে আপনাকে শোনাবো। মাথা একটা হইল কদমবুজ, একটা হইল কদমবুজ। এবার আসেন, কথা বলবে কম। হাদিস বুখারী শরীফ, এটা কোরআনের পরে মাইসি মানে কি বাজান, তাই মানে না। হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কিসের চেয়ে উত্তম? কাবা হইতে অতি উত্তম। তাহলে কাবায় যদি যায় সুমে করা যায়, উত্তমটার মধ্যে সুমে দেওয়া যাবে না? কথা কন না কেন? বুঝেন? তাফসিরে মারুফুল, তাফসিরে রুহুল বায়ান খেয়াল করবেন। তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবটা লিখেছেন তাফসিরে রুহুল বায়ান। তার মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হাজদিতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। আল্লাহর ওলিগণ, তাহলে আপনি যার কাছে বায়াত হয়েছেন উনি ওলি না? আমার কাছে না, আমার কাছে, আপনার কাছে নিঃসন্দেহ হয়েছে। পরিবেশ বুঝবেন, পরিবেশ বুঝবেন। আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি। উনি লিখছেন, কোন ভক্ত যদি সেজদা, এই তাজিমের সেজদা, এটা তাজিমের সেজদা, ভক্তি। আরে সেজদাই তো এটা। শর্ত দিয়েছেন, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, হানাফি শায়েখ অবস্থায় তার হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে, আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আচ্ছা, কয়টা দলিল দিলাম? আর একটা দেই। এই যে ভারতের মধ্যে দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসার যিনি ফাতোয়ার কিতাব লিখছে তার নাম হইল মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব। নাম মনে রাখেন। উনি লিখছেন ফাতোয়ার কিতাবের মধ্যে, দিনদার, পরহেজগার, আউলে کرام মুস্তাকিকু কদম মুসিকরণে মুস্তাহাবে। একজন মানুষ 5 জনের হাতে চুমা দিবে, পায়ে চুমা দিবে। এই চুমা দিলে কি আপনি খাড়াই খাড়াই না? আপনার বাউ, আপনার বাপের উপরে ধরে পাতা নিচে দিয়ে পাও পাতা নিতে নাও, তাই না? চুমা দিতে তো লাগবে না। আর আল্লাহর সিজদা করার বিধান আছে, ওযু করতে হয়, তাই নামাজে দাঁড়াইতে হয়, আকামত দিতে হয়, নামাজের নিয়ত করতে হয়, তাশাহুদ, সূরা পড়তে হয়, রুকু করতে হয়, সিজদা করতে।
ঠিক না? আর আপনি যখন কামিল পীর মুর্শিদকে সেজদা ভক্তি করবেন, তাজিম করবেন, উনি পশ্চিম ফিল না পূব ফিলে দেখার ঠিক নাই, কারণ কেবলা সামনে আসতে পড়ে গেছে। উনি বলছে 5 জনের একজন সন্তান তার বাবার হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে। কি করবেন? একজন সন্তান তার বাবার হাতের মধ্যে চুমা দিবে, পায়ের মধ্যে চুমা দিবে। বাবা মায়ের, ছাত্র মাস্টারের হাতে পায়ে চুমা দিবে। দেশের নেককার বাচ্চা হলে প্রজাগণ তার হাতে পায়ে চুমা দিবে। হ্যাঁ, তারপরে একজন পীর, একজন ভক্ত তার পীরের হাতে এবং কদমের মধ্যে চুমা দিবে। তাহলে বাবা মা, ওস্তাদ, দেশের নেককার বাচ্চা, হক্কানি আলেম, রব্বানি আলেম, পীর মাশায়েখ, তাদের হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া। একটা মানুষের, প্রত্যেকটি মানুষ এই 5 জনের হাতে পায়ে চুমা দেওয়া যায়। এবার একটা বাংলা দলিল কই। এই বাংলা দলিল রইল, ভালো করে শুনবেন। আচ্ছা বাবাজি, আমার একটা কথা বলি, আমার কথাই শুনে যদি কেউ পাপ করে, এটাই কিরা কথা কর না? আমার কথা শুনে যদি কেউ পাপ করে, তাহলে আমি তাই, এটা কিন্তু ভালো বুঝি। আমি আল্লাহরে সাক্ষী রেখে কইলাম, এই দেখ আল্লাহ হাজির নাজির আমার কাছে আছে, হাজির নাজির রেখে বললাম, আপনি আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, মার পায়ের মধ্যে চুমা দিবেন, উস্তাদের পায়ে চুমা দিবেন, দেশের নেককার বান্দা, হক্কানি আলেম, পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, এই পাপের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে যাব। কথা কর না কেন? এরপরও কি দিবে না? দিবেন না? বাবা মায়ের পায়ে চুমা দিবেন, ওলি আল্লাহদের পায়ে চুমা দিবেন, অবশ্যই দিবেন। এতে যদি কোনো পাপ হয়, ওই পাপের জন্য আমি আবুল সরকার দায়ী। আর যদি এরপর না দেস, তাহলে বুঝুম তুই শয়তানের জন্ম। আরে মস্তি ওই যে শয়তান অস্বীকার করছে না, দিমু না, কত চেষ্টা করছে, তারপরেও দেয় না। এই যে যত অলিয়া উলিয়ার হাইছে, প্রত্যেক দরবারে যাই দেখবেন কদম মুসি করে না? আমাকে দেশে বড় বড় আলেমরা, আমরা কয়টা দলিল দেই, বড় বড় আলেমরা দলিল দেয়, এরপরেও এক দলে মানবো না, কারণ ওই তাদের গায়ের মধ্যে ওই এরপরে মনে চাই তুমি কই যাও না, হয় না, তোমাকে পিরগি নষ্ট হবো না। আলো ভক্তি দিলি মুক্তি পাবে। কারণ এই আর এক কথা কই, এই যে শয়তান থাকে, এই যে এইটুকুর মধ্যে শয়তান থাকে, হ্যাঁ, এই শয়তানকে যদি দূর করতে চাও, তাহলে বলি, কারণ শয়তান মাথা নিচে করে না। এজন্য একমাত্র ওলি আল্লাহ, আদম কাবা, খলিফার কাবা, তোমাকে অবশ্যই অবশ্যই তাজিম সেজদা। বেটা, যে সমস্ত পোলাপান বাপ মার পায়ে চুমে দেয়, ভক্তি করে, এগো বাপ মা কোনদিন বৃদ্ধ আশ্রমে থাকে না। আর এই যারা এটা মানে নাই, যায় দেখে কোটি কোটি টাকার মালিক, বাপের ছুঁয়েছে গাজীপুরের বৃদ্ধ আশ্রমে। ভুল বলছি? আমার কথা বলি, আমরা ছোট সময় স্কুলে পড়েছি, পরীক্ষা দিবার সময় বাবার পায়ের মধ্যে ভক্তি করছি, মা রে করছি, দাদা রে করছি, তারপরে পরীক্ষা দিবার গেছি। এই যতদিন পর্যন্ত এই বিধানটা চালু ছিল, এই বাংলার মাটিতে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল বাবা? হ্যাঁ, যখনই বেদাত ফাতুয়া দিছে হারাম, এখন দেখে বাংলাদেশের মধ্যে শতকরা 80 জন লোক দেখাই নেই ইবাদতকারী, বাপ মারে বাদ দেয়।
ভালো যদি হস তাহলে নিচে হই। কথা বুঝাইতে পারছি বাতানরা? আরো দলিল আছে, বহু দলিল আছে। আর যে মানবো না তার জন্য একটা দলিলও নাই। যদি মানো তাহলে বহু দলিল, আর যদি না মানো তাহলে একটা দলিল তার জন্য। একটা গান গাইলে দাদা, এই যে আকারে নিরাকার করে, আকারে হয় আকারে, আকারে নিরাকার করে, সে যে নিরাকারে হয় আকার। এই যে নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? আকারে নিয়ে আকার করে, অর্থাৎ তার একটা গান গাইলে না তুমি প্রথম দাঁড়াইয়ে, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে রূপের পরিচয়। আকারে নিরাকার করে, নিরাকার হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকার হয় আকার। নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজার, কোথায় ছিল এ আকার? নজরুলের ভাব জানো বাজার, কোথায় ছিল এ আকার? আমাদের বাংলাদেশে একজন আলেমের নাম আপনারা জানেন, কাজী শেরে মিল্লাত রহমতুল্লাহ। এত বড় জবরদস্ত আলেম বাংলাদেশ। উনি একজন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ একজন। আল্লামা শামসুল হক ফরিদপুরের পীর হলো হাজি আশরাফ আলী থানভী সাহেব। তার পীর হলো হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি। তার জিয়াউল কুলুবের মধ্যে পীরের নাম লিখতে গিয়ে লেখছে আমার পীর মুর্শিদ কেবলা। আমার পীর মুর্শিদ কাবায়ে কেবলা, জিয়াউল কুলুব। কাবা ও কেবলা, মাইসি সেজদা তো কাবা কেবলাতেই করে। কাজী শেরে মিল্লাত 40 খানা কিতাব লিখেছিলেন, মাথা নিচে করা যাবে না কারো সামনে। উনি গেল হজে। ছোট বাজা, হজে যত লোক যাক বাবা, সবার বাক্যে মদিনা মনোহরায় ঢুকার সাহস নাই, কারো নসিব হয় না। কত রাতা পাক ছাড়া যায় কিন্তু রওজা পাকের মধ্যে ঢুকতে। কিন্তু ওনার মনে মনে ইচ্ছা ছিল আমি হুজুর পাকের রওজা মুবারকের মধ্যে, কিন্তু উনি অনুমতি পাই। রওজা পাকের মধ্যে প্রবেশ করে পায়ের পাশে বসছে। উনি বসে দরুদ পড়ছে। এই দরুদ পড়তে পড়তে মাথাটা আবার, আরে সর্বনাশ, আমি যা কিতাব লিখছি কারো কাছে মাথা নত করা। উনি কয়েকবার কেমনে যে মাথা নিচে হয়ে যায় বোঝে না। তখন উনি চোখের পানি ছেড়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাথা নিচে করতে নিষেধ করেছি, আমার মাথা নিচে হয়ে যায় কেন? তুমি হাত দিয়ে একটু ঠেকায় ধরো। শুধু তাই নয়,
ওই রসুল পাকের রওজা মুবারকের মধ্যে সেজদা করেছে, তার নাম হইল হযরত আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। নবীর রওজা মুবারকের মধ্যে সেজদা করেছে। মসনদে আহমদ শরীফ পড়েন, মারওয়ান গিয়ে থাপা দিয়ে তুলছে, তুইলেই দেখে যে আইয়ুব আনসারী। আরে বাপ রে বাপ! হাকিম ছিল মারওয়ান, বলছিল হে আইয়ুব আনসারী, তুমি পাথরের মধ্যে মাথা ঢোকাইতেছো কেন? আইয়ুব আনসারী বলছিল, মারওয়ান, আমি পাথরের কাছে আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে মাথা রেখেছি। না মানলে কোনো কথা নাই বাবা, মানলে বহু আছে। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল এই আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এই আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল এই আকার। গঞ্জ মুক্তি যারে বলে, কুশিদার ঘর যাবে। গঞ্জমুখী যারে বলে, কুশিদার ঘর যাবে খুলে। যারে বলে কুশিদার ঘর যাবে খুলে, সে জায়গায় সকলই ছিলে, নাহি ছিল এই আকার। যে জায়গায় সকলই ছিলে, নাহি ছিল এই আকার। যে জায়গায় সকলই ছিলে, নাহি ছিল এ আকার। গঞ্জ হইতে জমা দাতে আসিয়া ছাও যে বাবতে। গঞ্জ হতে জমা দাতে, ও বাজন রে, আসিয়া ছাও যে বাবতে। যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে, তেমনি ছিল ব্যবহার। এই দুগ্ধ হতে মাখন উঠে, তেমনি ছিল ব্যবহার। দুগ্ধ হইতেই মাখন ওঠে, তেমনি ছিল ব্যবহার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান কোথায় ছিল যে আকার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এ আকার। আচ্ছা বাবা, এটা তে দলিল তো আপনারা বহু শুনছেন। কোন মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহ বলছে আমি তখন তার হাত দুইটা আমার হাত হয়ে যায়। হ্যাঁ, শোনেন না এটা? তার চোখ দুইটা আমার চোখ হয়ে যায়, তার পাও দুইটা আমার, তার জবানটা আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কালব, তিনি আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। আরে আচ্ছা, তাই ওই মানুষটা হাত দুটে কারার, পাও দুটে, চোখটা, মুখটা, দেহটা, হেরে সেজদা করলি পাবো মিত্রা কই তোমার কথা কথা। ওটা তো তখন তার নাম হয় কি? অলি, অলি উল্লাহ, লুল্লাহ, অলি। হে নেসুমা দেবনে সমুদে যে গরুর পাছারবা হতে পারলে দলিল দিলে বাদ দিয়ে দাও, আমরা দিয়ে ভাই। মুসা নবীর হাতের লাঠি সাপের মতো হয়, এই কথাটা বাজান কুরআন হাদিসে পাওয়া যায়। মুসা নবীর হাতের লাঠি সাপ হইতো না? হ্যাঁ, সাপের মতো মুড়াইতো, সাপের মতো।
ধরলে পারে শোনো পীর মুর্শিদ অলি আল্লাহরা ওটা দেখা যায় সাপের মতো, আসলে সাপ ওটা লাঠি। দেখা যায় মানুষের মতো, ওটা মানুষ না, ওটা অলি আল্লাহ। কোন পীরে কইছে তুই আমার ভক্তি কর, কইছে কোন মানুষ কাউরে ভক্তি শ্রদ্ধা করবেন না, এটাও বলে যায়। কোন মানুষ কারো পায়ে সেজদা করবেন না। কারে করবেন? মানুষ মানুষ সেজদা করে না, আল্লাহ নূর যখন তার মধ্যে ধরা পড়ে সেই নূরের প্রতি সেজদা করতে মানুষ যায়। ঠিক বলছি না বাবা? কারণ আল্লাহর নূর প্রাপ্ত না হইলে সে ওলি আল মুর্শিদ হইতে পারে না। মানুষ সেজদা করা পাপ, কিন্তু আল্লাহর নূর সেজদা করা পাপ। একটা দলিল দিবা, জীবনে গান গাবো না। আমার মুর্শিদের মধ্যে সেই নূর ধরা পড়ছে, তাই মানুষ টাঙ্গাইলতে চলে যাবার লাগছে, আটরশি ফরিদপুরতে আসতেছে, মেদিনীপুর ইনায়তপুর এনতে যাই চলে চট্টগ্রাম। কেন যায়? ওই জায়গায় সেই নূর ধরা পড়ছে। ওই নূরেরকে সেজদা দেওয়ার জন্য মানুষ গাড়ি ভাড়া করছে। কি বলো তুমি? আর কত মানুষকে পথভ্রষ্ট করতে চাও? পীর মুর্শিদের দরবারে গেলে আদব শিখতে হয়। আদব যার নাই তার ইবাদত গ্রহণযোগ্যতা হবে না। আমার বেনজির সৃষ্টি কাকা একটা কথা বলছে, সেই দরবারে তাজমি সেজদা নাই, সেই দরবারে সুফি সঙ্গীত নাই, ও দরবার সালাম করে মারি দিলেন। বেনজির সৃষ্টির কথা। যার একটা কিতাবের নাম বেহুশের চৈতন্যতা, সাফিনা আল আউলিয়া, তার অনেকগুলি কিতাব লেখা বাজার। তাজিম সেজদা নাই, ভক্তি নাই, সেজদা নাই, আদব নাই, ও নেতাওয়ার চাইতে বাড়ি হোক। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজার, কোথায় ছিল এ আকার? নজরুলের ভাব জানো ভেমন, কোথায় ছিল এ আকার? নবাদাতে আলী পাকার ওইখানে নবাদাতে আলী পাকার ওইখানে লাভে নবাদাতে আলী পাকার ওইখানে লাভের ব্যবহার। হায়ানাতে মনির আকার নিমে হইছ পাড়ায়, হায়ানাতে মনি আকার নিমে হইছ পাড়ায়, হায়ানাতে মনি আকার নিমে হইছ পাড়া পায়া। ছিল বজগা রূপে জননীতে 40 দিবস ওইখানে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ হলো তাতে যার ছিল যা ব্যবহার। আত্মা প্রকাশ হলো তাতে যার ছিল যা ব্যবহার, প্রকাশ হলো তাতে যার ছিল যা ব্যবহার। নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজার, কোথায় ছিল এ আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এ আকার? শোনো, সব মানুষ পবিত্র হয়ে দুনিয়াতে আসছে। শিশুদের কি বলা হয়? মাসুম বলা হয়, নিষ্পাপ। এই দুনিয়াতে আইসে দুনিয়ার মোহে পইরে মানুষ পাপের দিকে ধাপিত হয়। তখনই যুগে যুগে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ পাঠিয়েছেন। তাদের কাছে গিয়ে আবার নিজে সেই পথে ধাপিত হয়েছে।
গৌহার বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো এই গোহার বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার তাই নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার নিরাকারে আকার করে আকারে হয় নিরাকার পেলো কেবেলো হইয়া আসিয়াছো দেখতেছে লোকা ও ভক্তনে আসিয়াছো দেখতেছে যাচ্ছিল তাই সঙ্গে নিয়া আসিলে এই দ্বীপের ওই যাচ্ছিল তাই সঙ্গে লয়া আসিলে এই দ্বীপের যাচ্ছিল তাই সঙ্গে লইয়া আসিলে এই দ্বীপের পর নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার নজরুলের ভাব জানো বাজার কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এ আকার আমি অনুরোধ করে যাই যারা এখনো কোথাও বায়াত গ্রহণ করেন নাই আমি পায়ে ধরে বলে যাই বাবা অবশ্যই বায়াত নেবেন কারণ হাদিস মেশকাত শরীফে একটি হাদিস আসছে অমান মাতা আলা ইসাফি আনুহি মাইতাফি জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো। আল্লাহ যেন আমাদেরকে জাহেলদের সঙ্গে নাও রাখলাম কথা আর একটা গান করে বসে যাই দেখা যাক আবার হাসান কোন দিক দিয়ে শুরু করে হ্যাঁ বেটা ওরে মন মনোরায় এই সময় কারার সাথে রইয়াছ বসে আরে ওই বজিয়া সেই কাবিনীরা আসে অমন মনোহরায় এই সময় কারা সাথে রইয়াছ বসে হরে বইটা কাহানি নিরাশে আরে ওই চাহায়া ডাক ডুবলো আরে ও চায়া ডাক হৃদয় আকাশে ওই চায়া ডাগরি গয় আকাশে ওরে নিচে গানি নিরাতে পরে মায়ার কূপ সারো সংসারের মায়া দিবসের কায়া
মায়া তেজ্য করো বসতি বাড়ি তোমার আশায় আর যা আইতে তো করো বসতে পারি ঘর আশায়া যাওয়াতে তো করো বসত পারি ঘর আশায়া যাওয়া আগে সাধু সংসারের মায়া দিবসের দয়া তেজ্য করো বসতি বাড়ি তোমার আশায় আর আইতে তো করো বসতে পারি ঘর আশায়া যাওয়াতে তো করো বসত পারি ঘর আশায়া যাওয়া এই মরণের আগে এ আরে ওহু মরণ সেই রতে না যার বেছে ওরে মায়ার কুহুকে আরে আপন বলছো যাহাকে সমনে সে বাঁধবে বসে তোর বুকেতে বসে মায়ার আরে আপন বলছো যাহাকে সমনে সে বাঁধবে বসে তোর বুকেতে বসে বুকেতে বসে সমকে সে বাঁধবে কোছে বুকেতে বসে সঙ্গে সাথী কেউ হবে না পাগল মন হারা হবি দিছে ওই পাগল মন হারা দিছে ও বন্ধনায় রে চোখ তারা সাথে রয়ে জগতে অনেক গীত গাবি ওরে মুসলিম কেন্দ্রে যারে কি হবে আমার অসময় দেহনির বন্ধু গুরু কর্ণধর কেন্দ্রে যারে কি হবে আমার অসময় দেহনির বন্ধু গুরু কর্ণধর দেহ ঘুরছি উড়াইয়া
আছো বসে